আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্ট। এটার স্পেশাল ইউজেস বলা হতো আগে, আর এখন ইউজেস অফ ফ্রেজেস অর ওয়ার্ডস। মূলত কোনো বিশেষ বিশেষ ফ্রেজ থাকবে, কিছু ওয়ার্ডস থাকবে, এগুলো আমরা বসাবো উপযুক্ত স্থানে। আমরা যে কোশ্চেনটা আজকে করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016। এই টপিক্সটা ইংলিশ সেকেন্ড পার্টের সবচেয়ে সহজ টপিক্স আমি মনে করি। এখানে পাশে পাস পাওয়া যায়, একটু প্র্যাকটিস করলেই হয়। সো দেখো, আমরা প্রথমে ওয়ার্ডগুলো দেখি এবং রুলসগুলো একটু একটু শিখে নিই। আনলেস, আনলেস মূলত হচ্ছে ইফ নট। ইফ নটকে আমরা আনলেস বলি। এর বাংলা অর্থটা কি? যদি না। এটার ব্যবহারটা কি? এটার ব্যবহারটা হচ্ছে দুইটা বাক্য, একটা শর্ত থাকবে। স্বাভাবিকভাবে ইফ নট যদি না যেহেতু বোঝায়, তো একটা বাক্যে যে বাক্যের সাথে আনলেস থাকবে ওই বাক্যের তো নট আছে, এর আগে বা অন্য বাক্যটাও নট থাকবে। ওকে, নেক্সট তারপরে দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন বলতে এমন বোঝায়, এই শর্তটা আমরা ব্যবহার করি, এই শব্দটাতে বোঝা যায় চিন্তাও করা যায় না। সাপোজ ধরো তোমার কাছে 5 টাকা নেই বা 5 টাকা খরচ করতে তুমি পারো না, যদি বলি তুমি 5,000 টাকা খরচ করবা, এটা আসলে চিন্তাও করা যায় না, কারণ 5 টাকা খরচ করতেই তুমি দ্বিধা করো বা তোমার পক্ষে সম্ভব না। এরপরে দেখো ইট আর আছে দেয়ার, এই দুইটাকে বলা হয় সুডো সাবজেক্ট। এরা বাক্যের শুরুতে বসে, তবে পার্থক্যটা কি? পার্থক্য প্রায় সেমই, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন ইট, ইট এর পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, যেমন ইটের পরে ইজ বসে, আবার তোমার হ্যাজ বসে। আর দেয়ারের পরে সিঙ্গুলার ভার্বও বসে, প্লুরালও বসে। যেমন দেয়ার আর বসে, দেয়ার হ্যাভ বসে, দেয়ার হ্যাজও বসে। তাহলে আমরা বুঝতে পারলাম। আর একটু পার্থক্য আছে, যেমন কোনো ওয়েদার বা তাপমাত্রা বা স্বাভাবিক বর্ণনা দিতে আমরা ইট ব্যবহার করি, আর দেয়ারটা আমরা কখন ব্যবহার করি? দেয়ারটা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে অতীতের ঘটনা বর্ণনা বা কোনো বাক্যের শুরুতে যদি আমাদের প্লুরাল ভার্ব থাকে, তাহলে আমরা বুঝবো এখানে দেয়ার বসাইতে হবে। ওকে, তারপরে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড দ্বারা বোঝায় মূলত রিকোয়েস্ট বা ভদ্রভাবে কাউকে কোনো কিছু বলা। তো উড ইউ মাইন্ডের ব্যবহারটা কি? উড ইউ মাইন্ডের পরে সর্বদা কোশ্চেন থাকে, কোশ্চেন মার্ক থাকবে বাক্যের শেষে, আর উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, তারপরে দেখো অ্যাজ ইফ। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। এটার ব্যবহারটা কেমন? এটার ব্যবহার মূলত দুইটা হয়, যে অ্যাজিভ দ্বারা বোঝায় যেন, মানে একটা লোক বা কোনো ব্যক্তি এমনভাবে আচরণ করে বাস্তব না, বাস্তবে সে ওই ব্যাপারটা না, কিন্তু আচরণ এমনভাবে করে, আমরা অনেক সময় বলি না সে এমনভাবে কথা কয় মনে হয় প্রিন্সিপাল, এরকম ক্ষেত্রে আমরা অ্যাজিভ ব্যবহার করি। ঠিক আছে, তাহলে অ্যাজিভের আগে স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে আমরা পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট বসে। আবার অনেক সময় পাস্ট ইনডিফিনিট থাকে আগে, পরে আমরা পাস্ট পারফেক্ট বসে। ওকে, যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা, যেহেতু এটা সত্য না, এটার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়ার বসাই সকল সাবজেক্টের ক্ষেত্রে। আসলে আমরা দের পরে তো ওয়ারই বসাই, কিন্তু হির পরে কি কখনো ওয়ার বসাই না, হির পরে ওয়াজ বসাই। বাট এই অ্যাজিভের ক্ষেত্রে আমরা হির পরে ওয়ার হয় কেন? কারণ এটা বাস্তব না, এটা অবাস্তব বোঝায়। অবাস্তব বোঝায় দেখা আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে নাইদারই। নাইদারই মানে কোনোটাই নেই, দুইটা ঘটনা ঘটবে, দুইটা ব্যক্তি থাকবে, যাদের কেউই এই কাজটা করবে না, সেক্ষেত্রে আমরা নাইদার উইল বসাবো বা নাইদার বসাবো। এরপর দেখো হ্যাড বেটার। হ্যাড বেটার দ্বারা কী বোঝায়? আসলে উচিত বসে। কী বোঝায়? উচিত বোঝায়। সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে আমরা কোনো জোর প্রয়োগ করতে পারি না, যেমন প্রত্যেকের উচিত বাবা মাকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, এক্ষেত্রে আমরা বাধ্যতামূলক বোঝায় না বা আমরা বাধ্য করতে পারি না, এইসব ক্ষেত্রে আমরা কী বসাবো? হ্যাড বেটার বসাবো। তারপর অ্যাজ ফাস্ট অ্যাজ। দেখো অ্যাজ ফাস্ট অ্যাজ দ্বারা বোঝায় যত দ্রুত, যত দ্রুত, তো যত দ্রুত সম্ভব হইতে পারে বা যত দ্রুত দুইটার মধ্যে কম্পেয়ার করা যেতে পারে। এরপরে দেখো দ্য ওল্ডার দ্য মোর। এটার ব্যবহার সবচেয়ে সহজ, এখানে দুইটা আছে ডট, তো আমরা বাক্যে যেখানে দুইটা দেশ থাকবে সেখানে এটা বসাই দেবো, দ্যাটস এনাফ। তো দ্য ওল্ডার দ্বারা কী বোঝায়? যত বেশি হয় বা যত বয়স্ক হয়, আর দ্য মোর তত বেশি বোঝায়। ওকে, নেক্সট আসলে আমরা করলেই বুঝতে পারবো, অনেক সহজ। দেখো ওয়েন মাই ব্রাদার ওয়াজ আ চাইল্ড। যখন আমার ভাই ছিল একটা শিশু, হি উড নট লাইক অ্যাট অল লাইক মাই ফাদার। তাহলে সে দেখতে আমার বাবার মতো মোটেও ছিল না। এবার দেখো দ্য ওল্ডার হি গেটস। তাহলে আমরা কি বসাবো এখানে? অবশ্যই ক্যাপিটাল বসাবো, কারণ এখানে ফুল স্টপ আছে। দ্য ও এল ডিয়ার ওল্ডার হি গেটস, যত বয়স্ক সে হয়, দ্য মোর
দ্য মোর হি লুকস লাইক হিম, সে ততই আমার বাবার মতো দেখায় তাকে, সে ততই আমার বাবার মতো হয়। এরপরে দেখো দেয়ার আর হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজ। এখন দেখো এখানে দেয়ার আর আছে প্লুরাল ভার্ব। আবার একটা দেখো, সেটা এখানে দেখো জি নাম্বারে ইজ আছে, দেখা যায় না, দেখো ইজ, এখানে আছে ইজ। তো এখানে দেখো ইজটা সিঙ্গুলার ভার্ব আর আরটা প্লুরাল ভার্ব। তাহলে আমরা এই আর এর ক্ষেত্রে আমরা কি বসাবো? ইজের ক্ষেত্রে এখানেও বাক্যের শুরুতে, আবার দেখো এখানেও বাক্যের শুরুতে ইজের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব? আমরা এখানে বসাবো ইট আর এখানে বসাবো আর, প্লুরাল এখানে বর্ণনা দিতে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি বসাবো? দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন রেগুলারলি বাই হিউম্যান বিংস। মানুষ হাজার হাজার ভাষায় কথা বলে। বাট এভরিহোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব জায়গায় পিপল স্পিক ইংলিশ, সব জায়গায় ইংলিশে কথা বলে। ওকে, দেন তারপরে দেখো দে ওয়ন্ট বি এনজয়িং আ হলিডে দিস ইয়ার, তারা এবছর কোনো হলিডে উদযাপন করতেছে না। ড্যাশ উই, তাহলে কি হবে? নাইদার উইল উই, NEITHER, নাইদার উইল উই, মানে ঘটনাটা কি বুঝছে? তারাও উদযাপন করতেছে না, আমরাও করতেছি না। এই ক্ষেত্রে আমরা নাইদার, নাইদার বলতে কি বোঝায়? দুই পক্ষের কেউই না। ওকে, নেক্সট দেখো ইট ইজ অ্যাডমিটেড বাই অল দ্যাট আর ডিয়ার ক্যান রান ফাস্ট। এটা সবাই জানি আমরা যে একটা হরিণ বেশি দৌড়ায়, বাট কিন্তু ইট ক্যান নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, কিন্তু এটা তো চিতার মতো দৌড়িতে পারে না। চিতার মতো দৌড়িতে পারে? পারে না। তাহলে অ্যাজ ফাস্ট, FAST ফাস্ট, অ্যাজ চিতা, এটা চিতার মতো দৌড়িতে পারে না। নেক্সট দেখো হি লাভস হিজ গার্ডেন ভেরি মাচ, সে তার গার্ডেনকে খুব ভালোবাসে। হি ডাজ নট অ্যালাউ হিজ সন্স টু প্লাক এনি ফ্লাওয়ার, দেখো ড্যাশ আদার চিলড্রেন, যেহেতু সে তার গার্ডেনের সন্তানদেরই করে না, ফুল তুলতে দেয় না, সে তো অন্য অন্য লোকদের দিতেই পারে না, তাহলে লেট অ্যালোন হবে। আচ্ছা বন্ধুরা দেখো, তাহলে এখানে কি হবে? লেট অ্যালোন হবে, কারণ সে তার নিজের সন্তানরেই ফুল তুলতে দেয় না, অন্যদের তো এটা তো চিন্তাও করা যায় না, লেট অ্যালোন। আচ্ছা নেক্সট তারপরে দেখো আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক, তো আমি এই বক্সটা আমার ব্যাগ মানে আমার ঘাড়ে কইরা আমি এটা ক্যারি করতে পারি না। দেন তারপর দেখো ড্যাশ টেকিং, এখানে বারবার সাথে আইএনজি আছে আর দেখো শেষে কোশ্চেন মার্ক আছে। তাহলে আমি কী করব? যেহেতু বারবার সাথে আইএনজি আছে, আমরা জানি উড ইউ মাইন্ডের পর বারবার সাথে আইএনজি হয়, আবার রিকোয়েস্টও বোঝায়। যেহেতু আমি একা গাড়ি করে নিতে পারি না, আমি তাকে বললাম যে আমাকে বক্সটা নিয়ে দাও। ওকে, তাহলে কী হবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং, মানে দয়া করে কি তুমি বক্সটা আমার রুমের ভিতরে নিয়ে দেবে? ওকে, নেক্সট দেখো এখানে তো ইজ হবে, আমরা আগেই বলছিলাম। নেক্সট তারপরে দেখো, এরপরে দেখো ইট ইজ গেটিং ডার্ক, এটা অন্ধকার হয়ে যাচ্ছে। ইউ ড্যাশ গো হোম রাইট নাও। ওকে, তো দেখো এটার অন্ধকার হয়ে যেতেছে, তোমার উচিত কোথায়? বাড়িতে যাওয়া। তাহলে এটা উচিত অর্থ বুঝেছে, তাহলে আমরা কি বসাবো এখানে? হ্যাড বেটার, তুমি না গেলে আমি তো কিছু করতে পারবো না, হ্যাড বেটার। আচ্ছা নেক্সট হ্যাড বেটার পর কী হয়? বারবার প্রেজেন্ট ফর্ম থাকে, B1 বসে। আচ্ছা নেক্সট তারপরে দেখো দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইনজুরিড, মানুষটা খুবই কী হয়েছিল? আহত হয়েছিল। ইন অ্যান অ্যাক্সিডেন্টে হি উড হ্যাভ ডাইড, এখানে দেখো যদিও নট নাই তবে নেগেটিভই বুঝায়, সে প্রায় মরেই যাইতো। ঠিক আছে, আনলেস যদি না বা ইফ নট যদি না, হি উড হ্যাভ টেকেন টু আ নিয়ার বাই হসপিটাল, তাকে একটা হসপিটালে নেওয়া যেত। যদি এখানে নট নাই একটু কঠিন হয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে নটই থাকবে, বুঝতে পারছো? অনেক সময় একটু ব্যতিক্রম হয় ইংলিশে, কেন পৃথিবীর সব জায়গায় ব্যতিক্রম আছে। ওকে, আচ্ছা নেক্সটে দেখো আর আমাদের একটা কোশ্চেন বাকি আছে। দ্য বয় টক্স টু মাচ, তাহলে দ্য বয় টক্স টু মাচ অফ হিমসেলফ, মানে
বালকটা তার নিজের সম্পর্কে অনেক বেশি বলে, ঠিক আছে। হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানে। আসলে কি বাস্তবে জানে সব কিছু জানা সম্ভব না, ভাবটা এমন যেন সব কিছু জানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একটা কাজ করবা, আমার পেজটাকে ফলো করবা আর বেশি বেশি শেয়ার করবা। ইনশাআল্লাহ সব কিছু তোমরা ইংলিশ শিখতে পারবা। ইনশাআল্লাহ আইসিটিও আমি খুব দ্রুত শুরু করব, আইসিটিও শিখতে পারবা। আমি ট্রাই করব তোমাদের শেখানোর জন্য, তোমরা একটু সময় নিয়ে শিখবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই।